মা আসছে। মা আসছে তো আমি কি করব? মাথায় তুলে নাচবো? আমি তোমার মাকে মাথায় তুলে নাচতে পারবো না, তুমি নাচো। দেখো, আমি অনেক সহ্য করেছি, আর সহ্য করতে পারছি না। তোমার মা বাবা যদি এই বাসাতে থাকে, আমি আজকে রাতের মধ্যে বাসা থেকে চলে যাব। আশ্চর্য, তুমি এরকম করতেছো কেন? আমি এমনই। কেন, তুমি জানো না? কোথায় ওই মহিলা? কোথায় ওই মহিলার জন্য আমাদের সংসার অশান্তি লেগেই রয়েছে। ঠিক আছে, লেগে থাকো, কোনো সমস্যা নেই। আমি আর এই সংসারে থাকতে চাচ্ছি না। তুমি আর তোমার মা মিলে এই সংসারে থাকো, আমি চলে যাব। কি ব্যাপার, ওই মহিলা সামনে আসছে না কেন? এই মহিলা সামনে আসছেন না কেন? সামনে আসেন বলছি। মা, তুমি এখানে? ছি নীলা, তুই তো শ্বশুর শাশুড়ির সাথে এভাবে ব্যবহার করিস? তাদেরকে তুই বৃদ্ধাশ্রমে রেখে আসলি? কিন্তু মা, তুমি এত রাত্রে এই বাসায়? আসলাম, তোর ভাবি আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আমি আর সহ্য করতে পারছিলাম না। কি বলছো মা? ভাবি তোমাকে বাসা থেকে বের করে দিয়েছে মানে? ভাইয়া শুনেনি? আর অন্য একটা মেয়ে এসে তোমাকে বাড়ি থেকে বের করে দেয় কি করে মা? যেভাবে তুই তোর শ্বশুর শাশুড়িকে বের করে দিয়েছিস, সেভাবেই ও আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। তুই আর তোর ভাবির মধ্যে তো কোনো পার্থক্য নেই, একই তো। মা, আমার কথা আলাদা, কিন্তু তুমি এভাবে চলে আসলে কেন? হ্যাঁ এসেছি, আমার ভুল হয়েছে। যেখানে আমার মেয়ে এরকম, সেখানে আমার আশা একদম ঠিক হয়নি। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না, আমি আমার বাসায় ফিরে যাচ্ছি। দাও বাবা। মামা, আমি তোমার সাথে যাবো মা। আচ্ছা, আমি মার সাথে একটু বাড়িতে যাচ্ছি। হ্যাঁ যাও যাও, একদম বের হয়ে যাও, না আসলেই ভালো হবে। কি ব্যাপার, এত রাতে আমার বাড়িতে চিৎকার চেঁচামেচি কেন? কি হয়েছে? ভাবি, তুমি নাকি মাকে বাসা থেকে বের করে দিয়েছো? তোমার একটু ভুল আছে। আমি মাকে বাসা থেকে বের করে দিইনি। আমি মাকে বলেছিলাম যে আপনাকে ভালো একটা বৃদ্ধাশ্রমে দিয়ে আসি। মা তাতে রাজি হয়নি। পরে আমি বলেছি আপনার যেখানে খুশি যেতে পারেন, ব্যাস। ভাবি, ভাইয়া বিদেশে থাকে তার মানে এই না যে তোমার যা ইচ্ছে তুমি তাই করবে। আরে ভাই তো ভাইয়ার, তুমি মাকে তাইয়া দেওয়ার কে? কি আশ্চর্য! হ্যাঁ, তুমি যেই বাসায় থাকো সেটাও তো তোমার স্বামীর বাসা। তুমি যদি তোমার স্বামীর বাসা থেকে তার বাবা মাকে বের করে দিতে পারো, তাহলে আমি আমার স্বামীর বাসা থেকে তার মাকে বের করে দিলে সমস্যাটা কোথায়? ভাবি, তুমি আর আমি এক না। অ্যাটলিস্ট তোমার সাথে আমাকে কম্পেয়ার করবে না। ওকে ফাইন, তোমার মা এই বাড়িতে থাকতে পারে, আমার কোনো প্রবলেম নাই। বাট আমার কোনো ব্যাপারে যেন সে তার নাকটা না গলায়। ঠিক আছে বৌমা, আজকের পর থেকে তুমি তোমার মতো থাকবে, আমি আমার মতো থাকবো। তারপর তুমি এই বাড়িতে আমাকে একটু থাকতে দাও। আমি ওর সাথে যেতে চাই না। তাছাড়া তুমি আমাকে কোন বৃদ্ধাশ্রমে দিতে চেয়েছিলে, সেখানেও আমি থাকতে পারবো, আমার কোনো কষ্ট হবে না। তারপর ওর সাথে আমি থাকতে চাই না। ভাবি দেখো, তুমি কিন্তু একদমই ঠিক করছো না। আমি কিন্তু ভাইয়ের কাছে সবকিছু বলে দিব। কাকে ভয় দেখাচ্ছ? আমাকে? আমিও কিন্তু ইচ্ছে করলে সব বলতে পারি, আমারও কিন্তু মুখ আছে। আর শোনো নীলা, যেই কাজটা নিজে করে বেড়াচ্ছ সেটা আরেকজনকে মানা করতে এসো না। নীলা, তোর শ্বশুর শাশুড়িকে যেখানে পাঠিয়েছিস, পারলে সেখান থেকে তাদের নিয়ে আয়। তা না হলে তুই কখনো আমি যে তোর মা সেই পরিচয়টা দিতে আসিস না। আমি তোর সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। বিয়ে শাদী মানুষের জীবনে বারবার আসে না। আমরা চাই বৌমারে নিয়ে তুমি আলাদা হয়ে থাকো। বাবা, তুমি এবার কি বলতেছো? এটা এটা কখনোই সম্ভব না। তোর আব্বার আমি মিলে এই সিদ্ধান্ত নিছি। দিন দিন এত অশান্তি ভালো লাগে না বাপ। তোরা আলাদা বাসায় উঠা যা, আর মাস শেষে আম করে ভরণ পোষণ দিলেই তো হয়ে যায়। মা, তোমরা কি পাগল হয়ে গেছো? আমি তোমাদেরকে ছাড়া থাকবো কিভাবে বলো? মা প্লিজ, এইসব বলো না প্লিজ। আরে সকাল বিকাল এসে দেখে যাবি, সমস্যা তো নাই, কিন্তু তোকে আলাদা থাকতেই হবে।
আর না হইলে আমরা নিজেরাই বৃদ্ধাশ্রমে চলে যাব। মা তুমি বাবা একটু বোঝাও না, বাবা এগুলো কি বলতেছে? আমারও একই কথা, তুই আমার গোর ছেলে, আমরা তো ছেলে হিসেবে তোর খারাপটা চামু না। তুই বৌমারে নিয়ে আলাদা বাসায় উঠা যাবা। শোনো, তুমি যে বাসায় অ্যাডভান্স করছিলে আমরা সেখানে চলে যাব। একটু খোঁজ নিয়ে দেখো তো ফ্ল্যাটটা ফাঁকা আছে নাকি ভাড়া হয়ে গেছে। কি সত্যি? সত্যি আমরা আলাদা হব? হ্যাঁ, বাবা মা চায় যে আমরা আলাদা হয়ে যাই, কারণ তোমার যন্ত্রণা সহ্য করতে পারতেছে না তারা। ঠিক আছে, আমি কালকে খোঁজ নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঘুমাও। সাগরের সারা তো কোনোদিন খাই নাই, খাইতে নিলে খালি ছেলেটার কথা মনে পড়ে। হ্যালো মা। মা, আমি না পড়ে যে পায়ে খুব ব্যথা পেয়েছি, হাঁটতে পারি না। ইভেন ওয়াশরুমে যেতে হলেও আমার সাগরের হেল্প নিতে হয়। মা, আমি আর একা থাকতে পারছি না, আমার একা থাকতে খুব কষ্ট হচ্ছে। হওয়ারই কথা, যে মেয়ে নিজের শ্বশুর শাশুড়িকে অপমান করে, তাদের অভিশাপ মাথায় নিয়ে স্বামীকে নিয়ে আলাদা হয়ে যায়, সেরকম মেয়ের আমার কোনো দরকার নেই। তোর ওই নতুন বাসায় আমি কোনোদিন যাব না। রাখ ফোন, রাখ। সরি, তুমি আমার জন্য 2 দিন ধরে দোকানে যেতে পারছো না। আমি কি করবো বলো, আমি তো ইচ্ছে করে এমন করিনি। সমস্যা নেই, আজকে যাব। আজকে যাবে মানে? তুমি এসব কি বলছো? আমার এই অবস্থা আর তুমি আজকে দোকানে যাবে আমাকে একা রেখে? আচ্ছা, আমার প্রতি তোমার এত অবহেলা কেন বলো তো? কোনো অবহেলা নাই, আমি মাকে সব কিছু জানাইছি আর মা আসতেছে, তোমার সাথেই থাকবে। তোমার মা এই বাসায় আসবে? সত্যি? হ্যাঁ সত্যি। তুমি সবসময় আমার মা বাবাকে অপমান করেছো, অবহেলা করেছো, কিন্তু তারা তোমাকে সবসময় মেয়ের মতোই দেখেছে। তুমি তাদের কদর বুঝলে না। ওই তো মা মনে চলে আসছে, আমি নিয়ে এসি। হাই হাই রে, কেমনে এরকম হইলো? এই 3 দিন হইছে বৌমা ব্যথা পাইছে, তুই এবার আজকে জানালি? তোরা যে আমার কি করতে মন চাইতাছে? মা আমি তো ভাবছিলাম যে ও সুস্থ হয়ে যাইব। এই
তুই কি ডাক্তার? তুই যে এই কথা কস? বৌমা তুমি কোনো চিন্তা করো না মা, আমি আইসা গেছি, তোমার আর কোনো চিন্তা নাই। তোমার সেবা যত্ন রান্না বাড়ি যা লাগে সব আমি করে দেবো মা, তুমি খালি আরাম করবা। আচ্ছা মা, তাহলে আমি দোকানে যাই, তোমার কিছু প্রয়োজন হলে আমার একটা কল দিও। আচ্ছা ঠিক আছে, যা। বেশি ব্যথা পাইছো মা? আহারে কি একটু অবস্থা, কেমনে হইলো? ওই পর্দা আটকাতে যে হুট করে পড়ে গিয়েছিলাম আর কি। আহারে কত কষ্ট পাইছো। থাক তুমি আরাম করো, হ্যাঁ আমি ওদিকে সব দেখতাছি। ঠিক আছে। বৌমা তুমি তো এখন মোটামুটি সুস্থ, কিন্তু তোমার আব্বার শরীরটা তো বেশি ভালো না। আমি চিন্তা করতেছি কালকে থেকে বাসা থেকে রাইন্দা একবারে আসবো নে। কেন মা, বাবার কি হয়েছে? জানোই তো আগে থেকে অসুস্থ। কালকে পানি খাইতে গিয়া হঠাৎ করে পইরা গেছে। কালকে আমি রান্না করে নিয়ে আইসা তোমার ঘর দোর সব পরিষ্কার করে দিয়া যাবো, ঠিক আছে? সাগরে বলবো কালকে থেকে যেন একটু তাড়াতাড়ি চলে আসে। তোমার শ্বশুরের যদি সমস্যা না থাকতো তাহলে আমি আরো বেশি সময় নিয়ে থাকতাম মা, কিন্তু তার একা একা আবার কি না কি হয়ে যায়। মা, মা আপনি আমাকে ক্ষমা করে দিন মা, আমি অনেক খারাপ ব্যবহার করছি আপনাদের সাথে মা। আপনারা আমার এত ভালোবাসছেন আর আমি আপনাকে সবসময় অপমান করছি মা, আমার ক্ষমা করে দেন। আরে মা পাগল মাইয়া আমাদের কি কান্দাছো কেন? আরে এটা কান্দার মতন কি হইল? তুমি না আমার মাইয়া, আমার সন্তানের মতন। বাবা মার কাছে সন্তানের কোনো ভুল থাকে না মা। লক্ষ্মী মাইয়া আমার, কান্দে না। মা আমি আর এই বাসা থাকতে চাই না মা, আপনারা আপনারা আমাকে বাসায় নিয়ে চলেন, আমি আর এনে একা থাকবো না। তুমি সত্যি যাইবা বৌমা? অনেক অন্যায় করছে আপনার সাথে, আর অন্যায় করতে চাই না মা, আমার আজকে নিয়ে চলেন প্লিজ মা। আচ্ছা নিয়ে যাবো। আমি সাগরে বলতাছি যেন বাড়িওয়ালার সাথে কথাবার্তা বইলা জিনিসপত্র সব বাসায় নিয়ে যায়। ঠিক আছে মা, আমার আজকে নিয়ে চলেন। আজকেই যাইবা? পাগল মাইয়া আমার, চলো। সাগর আসছোস, আমরা তো বাসায় যাইতেছি রে। কি বলো মা, নীলা বাসায় যাবে? তো বাসায় যাইবো না তো কই যাইবো? সন্তান তো তার মা বাবার কাছেই যাইবো, ঠিক না? শুন, তোর একটা দায়িত্ব দিতেছি, তুই বাড়ির লগে কথা বইলা সবকিছু মিটমাট কইরা তারপর বাসায় আয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ডাক শুনছে। সাগর, মা তোমাকে ক্ষমা করে দিয়েছে, তুমিও প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি নিজে অনুতপ্ত হইছো, এটাই আমার কাছে অনেক কিছু। তোমার উপর আমার কোনো রাগ অভিমান কিচ্ছু নেই। শুন, তোর যেটা বলছি সেইগুলা কইরা তাড়াতাড়ি বাসায় আয়, ঠিক আছে? আমরা গেলাম। আচ্ছা মা। চল।